জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃতি পাওয়ার মতো নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজ রাজধানীতে ইলেকশন মনিটরিং বিষয়ক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। ইলেকশন অবজারভার সোসাইটি ইওএস আয়োজিত এই সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণফোরাম, নাগরিক ঐক্য, মাইনরিটি জনতা পার্টি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাসমূহের প্রতিনিধিরা। শাহেদ জাহিদি প্রতিবেদন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিরূপণে চাই যথাযথ মনিটরিং বা পর্যবেক্ষণ। দেশে গত 17 বছরে জাতীয় নির্বাচন আয়োজনের মতোই নির্বাচন পর্যবেক্ষণ বিষয়টিও হয়ে আছে প্রশ্নবোধক। তাই তো দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আগামী বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, এমন প্রত্যাশাই ডালপালা মেলছে নাগরিক জীবনে। আর সেই প্রেক্ষিতেই নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক মত বিনিময়ের এই আয়োজন। ইলেকশন অবজারভার সোসাইটি ইওএস আয়োজিত এই সভায় বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, মাইনরিটি জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে আমরা আছি, আগামী নির্বাচন অবশ্যই প্রত্যাশা করি সেরকম হবে না, অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে। মানুষ খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবে। যেই প্রার্থীকে তারা পছন্দ করেন, মনে হবে যে এই প্রার্থীকে ভোট দিলে আসলেই জনগণের কল্যাণের দিকে কাজ করবেন, এরকম একটা নির্বাচনকে আমরা যাব, সেটাই সবার প্রত্যাশা। উনি অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যারা পর্যবেক্ষক আছে, স্থানীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছে, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলে আপনারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন, সেটা প্রত্যাশা থাকবে। এখন পৃথিবী হলো পাবলিক ইন্টেলেকচুয়ালিজম। জনগণের থেকে শিক্ষা নিয়ে জনগণকে আপনারা পরামর্শ বলবেন এবং তাতে যাতে জনগণের উত্থান হয় সেই রকম সাহস নিয়ে কি আমরা কাজ করছি। আপনারা কয়েকটা সংগঠন মিলে শুরু করেছেন, এই সংগঠনগুলো এই কাজগুলো করছেন। হোয়াট ইউ রিয়েলি অবজার্ভ, এই পর্যন্ত কি দেখেছেন? আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছি, আমি কি ফালতু অভিযোগ করছি? আমি খুব সিনসিয়ারলি চাই যে এই রকম নির্বাচন পর্যবেক্ষক দল আরও বেশি করে হোক, কিন্তু তাদের পর্যবেক্ষণ যা সেটা অনেস্টি করুক এবং খুব সাহসিকতার সাথে সবার সামনে সেটা প্রকাশ করুক। ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংগঠনগুলোর প্রতিনিধিরাও। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ইতিহাস সৃষ্টিকারী একটি নির্বাচনই এখন কাম্য। আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে গেলে আপনাদের হাতে ক্ষমতা দিতে হবে। আপনারা যে সমস্ত অভিযোগ পাবেন ভোটের আগে এবং ভোটের সময়ে, প্রত্যেকটা অভিযোগ আপনারা নির্বাচন কমিশনকে দিতে হবে সঠিকভাবে, এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন যেন কাজ করে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা দিয়ে কাজ করা যাবে না। 44,000 যদি ভোট কেন্দ্র হয় তাহলে একটা ভোট কেন্দ্র মাত্র 20 জন করে আসতেছে, এবং যদি সেনাবাহিনী ধরি তাহলে 2.5 জন করে আসতেছে প্রতি কেন্দ্রে। আসলে কি সম্ভব তাহলে সব জায়গায় গার্ড দেওয়া? আমাদেরকে নিজেকে এই দায়িত্বটা নিতে হবে। আমরা যারা পলিটিক্যাল পার্টি, আমরা যারা রাজনৈতিক দল, আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে, যাতে ফ্যাসিবাদীরা ভোটের কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে না পারে, যাতে নতুন করে নেতিবাচক কোনো বয়ান তৈরির সুযোগ না পায়। নির্বাচন পর্যবেক্ষকদের দলনিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সংলাপ অনুষ্ঠানে। নির্বাচন যারা অবজার্ভ করেন, যারা পর্যবেক্ষণ করবেন, আমি দেখলাম যে ওনারা 85,000 লোক নিয়োগ করার জন্য একটি ঘোষণা দিয়েছেন। ইফ ইট ইজ পসিবল দ্যাটস ওকে। তবে পূর্ব প্রস্তুতি যদি ব্যাপকভাবে না থাকে তাহলে 85,000 লোক নিয়োগ করে 42,000 ভোট কেন্দ্র অবজার্ভ করা ইজ সো ডিফিকাল্ট। এই জন্য আমি অনুরোধ জানাবো যে আপনাদের এই মেকানিজমটা আপনারা গ্রহণ করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই মেকানিজমটাকে আপনারা বাস্তবায়ন করার জন্য অবশ্যই এখন থেকে চেষ্টা না করলে আপনারা এই কাঙ্ক্ষিত লোক দিয়ে আসলে করতে পারবেন না। নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে।
সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসবমুখরভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা। সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, প্রশংসিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিটা নূতনভাবে সত্য ব্যক্তির উপরে রচিত হবে। এর মধ্যে ইলেকশন অবজারভার গ্রুপ বা সোসাইটি যাই বলে আপনাদের ভূমিকাটা থাকবে দলনিরপেক্ষ থেকে আপনারা জাতীয়ভাবে মানুষের পক্ষে আপনাদের ভূমিকা পালন করবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ একটি অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক নির্বাচনী আবহ তৈরিতে একসাথে কাজ করার প্রত্যয় জানান। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।